জুতো কালি করতে পারবে? হ্যাঁ স্যার, আমি সুন্দর করে জুতা কালি করতে পারি। পানি, পানি, আমাকে একটু পানি দাও। কি ব্যাপার স্যার, আপনি এখানে পড়ে আছেন কেন? কই গো, এদিকে এসো। এই দেখো, তাড়াতাড়ি করে ধরো মেয়েটাকে। এইটা কেরা? তুমি কারে নিয়ে আইছো? আমি কাজ শেষ করে আসার সময় দেখি গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, তাই আমি নিয়ে আসলাম। ঠিক আছে, তুমি একটু সরিষার তেল গরম করে আনো, আমি দেখতাছি। ওগো, মেয়েটার বাচ্চা হবে, তুমি আল্লাহ আল্লাহ করো, আমি দেখতাছি। আমি কি বাঁচবো? মারে, আল্লাহরে ডাকো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার মেয়েটার সব কিছু ঠিক করে দাও। তোমার কাছে দুই হাত তুলে দোয়া করতেছি আল্লাহ। ওগো, তুমি নানা হয়েছো, আমি নানি হয়েছি। নানা হয়েছি, বুঝলাম বুঝলাম, কিন্তু কি হয়েছে, মেয়ে নাকি ছেলে? আরে ছেলে হয়েছে। তুমি মিষ্টি নিয়ে আসো বাজার থেকে, আমি ভিতরে গেলাম। নানু ভাই, আজকে আমি যাব না, আমার শরীরটা অনেক খারাপ। নানু, আজকে আমি যাব। ইয়ামিন, তুমি পারবা না। আম্মু, আমি পায়ের সবকিছু নানার কাছ থেকে শিখছি। নানু ভাই, তুমি কারো সাথে ঝগড়া করো না কিন্তু। ঠিক আছে নানু। আব্বা, ইয়ামিন আবার জুতা সেলাই করতে পারবো? পারবো। আমার সাথে ওই থাকতে থাকতে সব শিখে ফেলেছে। আম্মু, আমি গেলাম। আজকে তো কোনো কাস্টমারই আসছে না। এখন কি মানুষের জুতা ছিঁড়ে না বেশি বেশি করে জুতা ছিঁড়বে, আর আমি জুতা সেলাই করব। তুমি ছোট মানুষ, জুতো কালি করতে পারবে? হ্যাঁ স্যার, আমি সুন্দর করে জুতা কালি করতে পারি। আচ্ছা বাবু, তোমার কি বাবা নেই, মা নেই? আমি তো আমার বাবাকে জন্মের পর দেখি নাই। আমার মা আছে। তুমি লেখাপড়া করো না? স্যার, গরিবের লেখাপড়া অনেক টাকা লাগে। আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা করব লেখাপড়া? তোমার এই বয়স তো খেলাধুলার বয়স। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। স্যার, এই নিন, আপনার জুতা কালি করে শেষ। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কালি করো। তোমার কয় টাকা হয়েছে বাবা? আমাকে 80 টাকা দিলেই হবে। এই নাও টাকা। স্যার, আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা বাবা, তুমি পুরোটাই রেখে দাও। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে আসলেন? আমি 7 বছর পর বিদেশ থেকে আসলাম। আমারও ছেলে মনে হয় তোমার মতোই হয়েছে। আচ্ছা, আমি আসি। ঠিক আছে স্যার, আবার আসবেন। আজ আর কাজ করব না, বাড়িতে চলে যাই, দোকান গুছিয়ে। বাবা, মা, কই তোমরা? আব্বা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মা, খালা, তোমরা কেমন আছো? হ্যাঁ বাবাজি, ভালো। তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, আমার কোনো সমস্যা হয়নি মা। ময়না কই? আর আমার সন্তানদের তো দেখছি না। কি বলবো বাবা, তুই বিদেশ যাওয়ার কয়দিন পর বৌমা একটা ছেলের সাথে চলে গেছে। এখন কই আছে আমরা জানি না। এটা হতে পারে না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার মন বলছে তোমরা সবাই মিলে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো। বাবা রাসেল, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও, তোমার জন্য ভালো মেয়ে দেখছি, কালকে মেয়ে দেখতে যাব। আরে রাখো তোমার খাওয়া দাওয়া, আমি এখনই ময়নাকে খুঁজতে যাব। আচ্ছা, আমাকে তোমার সাথে বিয়ে দেবে, কি মজা। তুমি আমাকে ললিপপ কিনে দিবা, আমি খালি ললিপপ খাবো। আমার আর বুঝতে কিছু বাকি নেই, আমি এখনই ময়নাকে খুঁজে নিয়ে আসবো। আম্মু, আমি এসে গেছি। বাবা ইয়ামিন,
তোমার কিছু হয় নাই তো? না মা, আমার কিছু হয় নাই। একজনে জুতা কালি করে দিয়েছি, সে আমাকে 500 টাকা দিছে। আমি বললাম ভাঙতি নাই, সে বলল এই টাকা তোমার। লোকটার টাকা নিছো কেন? আম্মু, সে বিদেশ থেকে এসেছে, ভাঙতি নেই আমারে বলল তোমার বাবা কই। আমি বললাম আমার বাবা নেই, মা আছে। আমার নানু ভাই কোনো ভুল করতেই পারে না। আমার মন কইতাছে রাসেল বিদেশ থেকে বাড়িতে চলে আসছে। ধুরু, আমি কি ভাবতাছি। আম্মু, তুমি মনে মনে কি ভাবছো? আচ্ছা ইয়ামিন, তুমি পুকুর থেকে গোসল করে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। ঠিক আছে আম্মু, আমি এখন যাইতাছি। আর কত জায়গায় খুঁজবো ময়না? তুমি কোথায় গেলে? আমাকে একা রেখে তুমি কোথায় চলে গেছো? আমি আর পারছি না ময়না। আজকে নানুরে বলবো একটা বড় মাছ কিনে আনতে, আজকে মজা করে খাবো। পানি, পানি, আমাকে একটু পানি দাও। কি ব্যাপার স্যার, আপনি এখানে পড়ে আছেন কেন? চলুন আমার বাড়িতে। এই পোলাডারে নিয়ে পারি না, কখন গেছে গোসল করতে, এখনো আসার সময় হয় না। আম্মু, পানি নিয়ে আসো, পানি খাবো। স্যার রাস্তায় পড়ে আসছিল। এই নেন সাহেব পানি। রাসেল, তুমি? তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? আম্মু, তুমি এই স্যারকে চিনো? হ্যাঁ বাবা, ইনি হলো তোমার বাবা। ময়না, আমি বাড়িতে আইসা দেখি তোমরা নাই, তাই তোমাকে খুঁজতে বাড়ি থেকে বাইর হইছি। অনেক জায়গায় খোঁজাখুঁজি কইরাও তোমাকে পাই নাই। এই যে তোমার ছেলে ইয়ামিন। কি? এইটা আমার ছেলে মুসির কাজ করে? বাবারে, তুই আমারে ক্ষমা কইরা দিস বাবা। বাবা? ময়না, চলো আমরা আমাকে বাড়িতে যাই। না, আমি ওই বাড়িতে যাব না, আমি এখানে অনেক সুখেই আছি। আমিও যাব না, এইখানেই থাকবো তাইলে। বাবা রাসেল, আমিও এখানেই থাকবো, আমাকে রাখবে না বৌমা? বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, তুমি আমাদের সাথে চলো। এইটা কি বলছেন মা? আপনি আমার মা। ঠিক আছে, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আম্মু, তুমি ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। কেন দাদু ভাই? তোমাকে ক্ষমা করব না, একটা শর্ত আছে। কি শর্ত দাদু ভাই, বলো। তুমি এখন ঘোড়া হবা সবার সামনে, আমি ওই ঘোড়ার উপরে চড়ে আমি ঘুরবো। ঠিক আছে দাদু ভাই, আমি ঘোড়া হব। যা যা ঘোড়া, যা যা।